এক বা দুই কোটি নয়, আইপিএল এ মিচেল স্টার্কের দাম 24 কোটি রুপি। যে দাম দিয়ে চাইলেই 12 সিজনের জন্য কিনতে পারবে মুস্তাফিজকে। অবশ্য দামের বেলায় যত কাড়াকাড়ি, পারফরমেন্স ঠিকই যেন উল্টো। দুই ম্যাচ শেষে মুস্তা যেখানে আইপিএল এর সবার সেরা বোলার, স্টার্ক যেন মুখ লুকাতে পারলেই বাঁচেন। কারি কারি অর্থ যে পারফরমেন্স আনে না, সেটাই প্রমাণ করলেন কিজ ও স্টার্ক। স্টার্কের মূল্য ও তার পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে। প্রথম ম্যাচে রানের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন, হ্যান্ড্রিক ক্লাসেনের হাতে বেধড়ক মার খেয়েছেন। সেই ম্যাচে হর্ষিত রানার কল্যাণে তেমন ভাবে আলোচিত হননি, তবে দ্বিতীয় ম্যাচে এসেও স্টার্ক রান বিলিয়ে দিয়েছেন দুই হাত ধরে। প্রথম ম্যাচে 53 রান দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে দিয়েছেন 47 রান। দুই ম্যাচ শেষে 8 ওভার বোলিং করে স্টার্ক রান দিয়েছেন 100, ইকোনমি 12.5। দুই ম্যাচ শেষে কলকাতার খরুচে বোলারদের একজন স্টার্ক। আরো অবাক করা বিষয় হলো, দুই ম্যাচে 48 ডেলিভারি করেও একটিবার ব্যাটসম্যানকে পরাস্ত করতে পারেননি স্টার্ক। অথচ এই স্টার্ককে দলে নিতেই নিলামে লেগেছিল কাড়াকাড়ি। প্রায় সব দলই স্টার্ককে নিতে নিলামে ডাক তুলেছে। সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়েছে এই নিলামটি, যেখানে শেষ পর্যন্ত স্টার্ক যান কলকাতার ঘরে। ঢাক ঢোল পিটিয়ে স্টার্ককে এনেও লাভ হয়নি। কলকাতা দুই ম্যাচ জয় পেলেও স্টার্ক যেন থেকেছেন নিজের ছায়া হয়ে। বিপরীতে আইপিএল এর নিলামে মুস্তাফিজকে নিয়ে তেমন কিছুই হয়নি। এক চেন্নাই ছাড়া কেউই আগ্রহ দেখায়নি। নামমাত্র মূল্যে ফিজকে দলে ঢোকায় তারা। একাদশে থাকা নিয়েও ছিল শঙ্কা। পাথি রানার অনুপস্থিতিতে সুযোগ আসে, আর সেখানে সুযোগ পেয়ে যেন নিজের সেরাটা ঢেলে দিলেন মুস্তাফিজ। দুই ম্যাচে স্টার্ক যেখানে বল করেছেন 12.5 ইকোনমিতে, মুস্তা বল করেছেন 7.5 ইকোনমিতে। স্টার্কের ঝুলিতে নেই উইকেট। বিপরীতে দুই ম্যাচে 6 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান। সেই উইকেটের তালিকায় আছে ডুপ্লেসি, কোহলি, ক্যামেরন গ্রিন, তেরোটিয়ার মতো আইপিএল এর বড় নাম। কথার সঙ্গে অনেকেই বলতে পারেন, কোথায় মুস্তাফিজ আর কোথায় স্টার্ক? দুই ম্যাচ ভালো বা খারাপ খেলাকে নিয়ে এত মাতামাতি কি আছে? নিঃসন্দেহে স্টার্ক বর্তমান জেনারেশনের সেরা বোলারদের একজন। অজিতের হয়ে একাধিক বিশ্বকাপ জিতেছেন। 3 ফর্মেটেই খেলে যাচ্ছেন নিয়মিত। তবে টি-20 ফর্মেটে মুস্তাক থেকে কি বেশি এগিয়ে তিনি? 60টি টি-20 ম্যাচে 74 উইকেট তার। বিপরীতে 91 ম্যাচে মুস্তাফিজ শিকার করেছেন 103 উইকেট। দুজনেরই ইকোনমি 7.6। আইপিএল স্টার্ক 30 ম্যাচে 34 উইকেট, ফিজে 50 ম্যাচে 53 উইকেট। দুজনের ইকোনমি 7.5 এর আশেপাশে। এশিয়ার মাটিতে 7.3 ইকোনমিতে ফিজের উইকেট 69 ম্যাচে 84টি, আর 25 ম্যাচে 7.67 ইকোনমিতে স্টার্ক তুলেছেন 39 উইকেট। পরিসংখ্যানের ভিত্তিতে তাই প্রশ্ন তোলা যায়, স্টার্ক কি মুস্তাফিজের জন্য আইপিএল এর প্রেক্ষাপটে খুব ভালো বোলার? আইপিএল এর জন্য দুই ম্যাচ খারাপ খেললে স্টার্ককে দলে নিতে চাইবে সবাই। তবে স্টার্ককে নিয়ে এই মাতামাতি তিনি অস্ট্রেলিয়ায় খেলেন বলেই হয়তো। ফিজকে নিয়েও মাতামাতি এরকমই হতো যদি তিনি খেলতেন সেরা কান্ট্রি কোথাও। দিন শেষে ধন্যবাদ প্রাপ্য তাই চেন্নাইয়ের। অন্ধের মতো না ছুটে দিন শেষে খাঁটি সোনা বাছাইয়ের জন্য।